من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر آمنت بالله وقال النبي صلى الله عليه وسلم من بنى لله بيتا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه مخبرات وآمرات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا তবে যেন ডাক এসে যায় এই দুনিয়া সরিতে রঙিন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা وعلى آل سيدنا যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনের কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় সকলের মহাদেব বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मोमिन जो फिदा मत से कफे पाए नबी हो
بعالم کا خزینہ ہو زیر قدم آج بعالم کا خزینہ عاشقوں بنا برائے شاہد عالم عاشقوں بنا برائے شاہد عالم مشکوں سے زیادہ مبارک اس کا پسینہ مشکوں سے زیادہ مبارک اس کا پسینہ জামপুর পশ্চিমপাড়া কেন্দ্র জামে মসজিদের উন্নয়ন কমিটি ও যুব সমাজের উদ্যোগে 22তম ওয়ার্ড ও দোয়ার মাহফিল সম্মানিত সভাপতি প্রধান অতিথি এই তো মুখের বক্তা সামনে আগত আরে হানিফা মাদ্রাসার তলবুল ইলম সহ তাওহীদি জনতা পর্দার অন্তর আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ মহান রব আমাদেরকে সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে একটি দ্বীনি মজমায় আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য সবাই কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন স্বল্প সময় স্বল্প কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ আজকের মাহফিল মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তাদের উদ্যোগে কাকু মরতে গো যুব সমাজের উদ্যোগে আরে যুব সমাজরা এই উদ্যোগ নিয়েছে উদ্যোগটা ভালো না খারাপ হ্যাঁ এই সুজুরে আওয়াজ দিয়ে বলেন, যুব সমাজের উদ্যোগ ভালো না খারাপ বলে যুব সমাজ জাগলে জাগবে বাংলাদেশ কথাটা ভুল নীতিবান আদর্শবান যুবক জাগলে জাগবে বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা ওই যুবকদের ভিতরে যখন নীতি আসবে আদর্শ নবীর আদর্শ ভিতরে ঢুকবে তখন ওই যুবকদের মাধ্যমেই এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হবে কথা বলেন ঠিক কিনা এই যুবকদের ভিতরে নীতি থাকার কারণে আদর্শ থাকার কারণে দেখেছেন যে না হযরত আদম থেকে নিয়ে এই পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চার খলিফা সহ ওলামায়ে কেরাম সহ সকল নবী সকল সাহাবা সবাই নেতৃত্ব দিয়েছে সব ছিল পুরুষ তাদের নেতৃত্বের কারণে ইসলামের কারণে বাঘ আর ছাগলের একই ঘাটে পানি খেয়েছে কেউ তার উপর আক্রমণ করে না কথা বলেন ঠিক কিনা যখন তারা আদর্শ দেখছে আদর্শ শিখছে যখন তারা ইতিহাস পড়ছে তখন দেখবে যে না মহিলাদের আদর্শ দ্বারা তো দেশ চালানো যায় না এই স্বৈরাচার হটাতে হবে তখন তারা একজোট আন্দোলন করে স্বৈরাচার হটাইছে কথা বলেন ঠিক কিনা তাহলে যুবকদের মাধ্যমে আমাদের স্বাধীনতা পেয়েছি কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদার আল্লাহ গোলাম এই যুবকরা যদি আজকে চাইতো এইখানে একটা গানের মজমা করার জন্য একটা টুর্নামেন্ট খেলার দেওয়ার জন্য একটা ফুটবল খেলার আয়োজন করার জন্য কিন্তু না যুব সমাজ একটি ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন আচ্ছা বলেন তো যুব সমাজ ওয়াজ মাহফিল করার জন্য যুব সমাজ ওয়াজ মাহফিল যে করছে এটা ভালো দিক না খারাপের দিক ভালো দিক ইসলামের ইতিহাস পড়লে দেখা যায় যুব সমাজরাই ইসলামের সবচেয়ে বেশি উপকার করেছে হযরত উমর ইসলামের যে উপকার করেছে হযরত ওসমান হযরত আলী মুয়াজ এবং মাস তারা কি যুবক ছিল কি ছিল না এই তাদের মাধ্যমে খাব্বাব খুবাইবের মাধ্যমে ইসলামের সবচেয়ে বেশি উপকার হয়েছে বুঝা গেল যুবকদের ভিতরে যখন আদর্শ নীতি যখন চলে আসবো ওই যুবকদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদার আজকে ওয়াজ মসজিদ উন্নয়ন করবে মসজিদ বানাবে কারা কথা বলি মসজিদ বানাবে কারা কথা বলেন মসজিদ বানাবে কারা আল্লাহ মুসলমান ইমানদাররা মসজিদ বানাবে কারা আর মসজিদ ঘুরিয়ে দিবে বেঈমান বেদিনরা কথা বলেন ঠিক কিনা
আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ নিশ্চয় নিশ্চয় ইয়ামুরু মাসাজিদাল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহর ঘর কারুকার্য সৌন্দর্য করবে, আল্লাহর ঘর বানাবে, আল্লাহর ঘর আবাদ করবে কারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে এবং আখিরাত পরকাল বিশ্বাস করে, যারা পরকাল বিশ্বাস করে, যারা আখিরাত বিশ্বাস করে তারা মসজিদ নির্মাণ করবে। আর যারা পরকাল বিশ্বাস করে না, ওই হিন্দু মুসলিম অমুসলিম যারা আছে তারা আখিরাত পরকাল বিশ্বাস করে না বিদায় তারা মরে যাওয়ার পর তাদেরকে জ্বালায় দেয়, আঙ্গার করে দেয়, ছাই বানায় দেয়, বলে ছাই বানায় দিলে আর পরকালে হিসাব নিবে না। বুঝা গেল বেঈমান বেদিন তারা কখনো পরকাল বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? বুঝা গেল মুসলমান যারা পরকালকে বিশ্বাস করে না তারা মসজিদ ঘুরিয়ে দেয়, মসজিদ ভেঙে ফেলে, মসজিদ নোংরা করে ফেলে। আর যারা পরকাল আখিরাত আল্লাহর উপর বিশ্বাস করে, পরকালের বিশ্বাস করে তারা মসজিদ সুন্দর করে আর মসজিদ নির্মাণ করে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, আচ্ছা বলেন তো ভারতে আমাদের মসজিদ কি হেফাজতে আছে না মসজিদ ঘুরিয়ে দিতেছে? এই যে বর্তমানে রাম মন্দির নামে আমাদের দেশে পুরান ঐতিহ্য, পুরান মসজিদ ছিল, সেখানে মসজিদ ভেঙে রাম মন্দির করছে। হাজার হাজার শত শত মসজিদ ঘুরিয়ে দিয়ে রোড করার নামে, বিল্ডিং করার নামে, সরকারি জমি দখল করার নামে হাজার হাজার শত শত মসজিদ গুলা বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিচ্ছে। ওই যে ইমাম বেদিন মুদি কসাই ছাগলেরা। কথা বলেন ঠিক কিনা? বুঝা গেল মুসলমান বেঈমান বেদিনরা মসজিদ ঘুরিয়ে দিবে আর মুসলমান নতুন নতুন করে মসজিদ নির্মাণ করবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদ বানাবে যারা তারা কারা? ইমানদাররা মসজিদ বানাইবে, বেঈমান বেদিনরা মসজিদ ঘুরিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লাহর ঘর, কাবা ঘর ভাঙার জন্য আবাবিল হাতি হস্তি বাহিনী সহ কাবা ঘর ভাঙার জন্য আসছে বেঈমান বেদিনরা। কিন্তু মসজিদ আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করেছেন আবাবিল ফাকির মাধ্যমে। আচ্ছা বলেন তো মসজিদ যে ঘুরিয়ে দিয়েছে তারা ছিল বেঈমান বেদিন, আর মসজিদ রক্ষা করার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন আর আল্লাহর দরবারে রোনাজারি করেছেন তারা ছিল আমার মতো আপনার মতো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই যে ইসরায়েলরা বর্তমানে ইসরায়েলের মসজিদুল আকসাকে দখল করতে চায় জেরুজালেমে। তারা ইসরায়েল, তারা খ্রিস্টান। আচ্ছা বলেন তো যে মসজিদ দখল করতে চায় তারা কখনো ইমানদার না বেঈমান? তাহলে বোঝা গেল ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যারা মসজিদ নির্মাণ করবে তারা হলো আল্লাহর উপর যারা বিশ্বাস করে, যারা পরকাল বিশ্বাস করে তারা মসজিদ নির্মাণ করবে। আর যারা মসজিদ ঘুরিয়ে দিবে তারা হলো একমাত্র বেঈমান বেদিন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় মসজিদ কেন বানাবো? দুনিয়ায় মসজিদ এই জন্য বানাবো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ হাবিব সরকার বলেন মানুষ যখন মারা যায় তার সব কিছু বন্ধ হয়ে যায়, তার সাথে গাড়ি যাইবে না, তার সাথে বাড়ি যাইবে না, তার সাথে সম্পদ যাইবে না, তবে তার কবরে একটা আমল যাবে, সে আমলটা হলো সদকা জারিয়া। সদকা জারিয়া বলে সদকা জারিয়া কি? আজকে আপনি মসজিদ উন্নয়ন করতে 1000 ইট যদি দান করেন, এক বস্তা সিমেন্ট যদি দান করেন, এই মসজিদ যতদিন কিয়ামত পর্যন্ত থাকবে এই মসজিদের যত মানুষগুলো সেজদা দিবে ওই সেজদার সওয়াবটা আপনার কবরে যাইতেই থাকবে। তাহলে মসজিদে সহযোগিতা করার দরকার আছে না নাই? আল্লাহ হাবিব সরকার বুঝান বলেন মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার দুনিয়ায় একটা ঘর নির্মাণ করবে
আমার দুনিয়ায় মসজিদ নির্মাণ করবে, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতে তার জন্য একটা বালাখানা বানায় দিব। প্রশ্ন আসতে পারে যে হুজুর, জান্নাত তো শান্তির জায়গা, জান্নাত অনাবিল শান্তির জায়গা, আবার জান্নাতের ভিতরে আবার বালাখানা বানায়, বিষয়টা আপনি কেমন? জান্নাত এমনি তো শান্তির জায়গা, এখানে থাকলে তো যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমি আপনাদেরকে বলতে চাই, ঘর একটা শান্তির জায়গা কি জায়গা না? মনে করেন সবের ভিতরে আপনি রোদ, এই যে মাঠের ভিতরে রোদ, এখানে শান্তি না, ঘরের ভিতরে শান্তি। আবার ঘরের ভিতর থেকে ঘর শান্তির জায়গা, আবার ঘরের ভিতর সব জায়গা থেকে সবচেয়ে শান্তির জায়গা হলো বেডরুম। কথা বলেন ঠিক কিনা? আপনি যেখানে ঘুমাবেন ওই বেডরুমটা অনেক শান্তির জায়গা। আপনি কি ডাইনিং রুমে ঘুমান কিনা, সামনের বারান্দায় ঘুমান কিনা, করিডোরে ঘুমান কিনা? এগুলোতে ঘুমান না, কিন্তু আপনি বেডরুমে ঘুমান। আবার অনেকের বেডরুম থাকে এয়ার কন্ডিশন থাকে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বান্দারা, ঘরের ভিতরে যেমন এয়ার কন্ডিশন জায়গা থাকে, বেডরুমটা যেমন শান্তির জায়গা থাকে, জান্নাতের ভিতরে তোমার জন্য আমার জন্য একটা বেডরুম বালাখানা বানিয়ে দিবে, যেই ব্যক্তি দুনিয়ার মসজিদ নির্মাণে সহযোগিতা করবে। মসজিদ নির্মাণে কি করবে? সহযোগিতা করবে। قال النبي صلى الله عليه وسلم من بنى لله بيتا بنى الله له بيتا في الجنة। যে ব্যক্তি দুনিয়া থেকে আমার ঘরের জন্য ঘর নির্মাণ করার জন্য সহযোগিতা করবে, আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে বাগানা বানিয়ে দিব। যে ব্যক্তি দুনিয়ার ভিতরে মসজিদ নির্মাণের জন্য একটা কাদা মাটির একটা ইট দান করবে, গোড়া দান করবে, আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য আখিরাতে মনিমুক্তা সোনার ইট দান করে দিব। হুজুর কইছে করতে দুনিয়া মসজিদ যাই না কেন আই ফাতিমা এত দিছে আনি বগরে এ পুরো মুসলমান, ওই তোমার এত দিছে এখন থেকে মধ্যরাত পর্যন্ত বয়ান হবে। কিন্তু মুসলমান অনেকে এই যে লাইটিং এর ব্যবস্থা করছে, মাহফিলের ব্যবস্থা করছে, হাজার হাজার টাকা খরচ হয়েছে কি হয় নাই? লাইটিং খরচ, মাইকিং খরচ, পোস্টারিং খরচ, প্যান্ডেল খরচ, আরো কত খরচ। এই যে হাজার হাজার টাকা খরচ করছে কেন? একমাত্র শুধুমাত্র আমার ভিতরে আপনার ভিতরে পরিবর্তন আসার জন্য। কথা বলা ঠিক কিনা? এ মুসলমান বন্ধুরা, এখানে কেউ টাকা দিয়েছে, কেউ পরামর্শ দিয়েছে, কেউ শ্রম দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কেউ ভালো পরামর্শ দিয়েছে, কেউ বা ঢাকা থেকে টাকা পাঠাইছে, কেউ বা বিদেশ থেকে টাকা পাঠাইছে, কেউ বা চট্টগ্রাম থেকে টাকা পাঠাইছে। এই বাবা অনেক টাকা আসছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আর আপনি কিছু গরিব মুসলমান আছি, তারা টাকাও দিতে পারে নাই, শ্রমও দিতে পারে নাই, কিন্তু তারা তো আল্লাহ তাআলা সময়টা দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? জানকার, মালকার, সময়কার, জান দিতে পারলাম না, মাল সম্পদ টাকা দিতে পারলাম না, কিন্তু আমি আর আপনি আল্লাহর রাস্তায় সময় দিতে পারবো নি। সময় দিতে পারবো ইনশাআল্লাহ। সময় দিছে কে? সময় দিছে কে? আল্লাহ তাআলা সময় দিয়েছে। মুসলমান আজ থেকে, এখন থেকে মধ্যরাত পর্যন্ত বয়ান হবে। আমি আপনি সময় দিয়ে এই মজমাটাকে ভরপূর্ণ করবো, ভরপূর্ণ করবো। আর যে মাঝরাত আলোচনা করবে, যখন মাঠ কানায় কানায় ভরপুর দেখবে, তখন মাঝ বক্তার কাছে ভালো লাগবে। আমি আর যদি সময় নিয়ে যদি জমে বসে থাকি, আর যদি যখন কারেকশন শুরু হবে, আমার কাছে উচ্চারে আসে না নাই, আমার কাছে উচ্চারে আসে না নাই। যখন কারো দেওয়ার মানসিকতা থাকে, মন মানসিকতা থাকে, তখন যে উঠে যাওয়ার উঠে যাওয়ার কারণে দেওয়ার মন মানসিকতা নষ্ট হয়ে যায়। কথা বলা ঠিক কিনা? আস্তে আস্তে উঠে শুরু করে, তখন মন মানসিকতা নষ্ট হয়ে যায়। আমাদের করতে হবে কি? তখন একটু জমে বসে যারা দিবে তাদেরকে মার হাওয়া দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সময় দিচ্ছে কে? আমি তো ওরা জোর দেখে যাবে না, ওরা দান করে যে সব পাবে, আমি বসে থেকে মার হাওয়া দিব, সময় ব্যয় করবো, আমিও দানের সব পেয়ে যাবো। সুবহানাল্লাহ। সময় দিছে কে? মাল দিছে কে? আমাদের সব কিছুর মালিক কে? তাহলে আমার জীবন, আমার মন, আমার বেঁচে থাকা, আমার বসে থাকা, আমার সব কিছু কার জন্য হবে?
আমার জীবন আমার মরণ আমার বন্দেগী, আমার জীবন আমার মরণ আমার বন্দেগী। জীবন মরণ কার জন্য? জীবন মরণ কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবন মরণ কার জন্য হবে? আমি যে প্রভু বড় অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল। ঠিক কিনা? মানুষ দুর্বল না সবল? চিল্লা বলেন, মানুষ দুর্বল না সবল? বলেছেন যিনি তিনি কে? খুলিকাল ইনসানু দাঈফা। আমি মানুষকে দুর্বল করে বানাইছি। একটা মানুষ একটা মশার কাছে সবচেয়ে দুর্বল, কথা বলেন ঠিক কিনা? সেই নমরুদ কত ক্ষমতা ছিল, কত প্রজা ছিল, কত লোক ছিল, কত ক্ষমতা ছিল। এই ক্ষমতা একটা ল্যাংড়া মশার কাছে হার মানতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল একটা ল্যাংড়া মশা যতটুকু শক্তি আছে, যতটুকু পাওয়ার আছে, যতটুকু ক্ষমতা আছে, একটা মানুষের ততটুকু পাওয়ার না। তাহলে মানুষ একটা মশার কাছে দুর্বল, আবার মানুষ একটা সামান্য 2 টাকা 3 টাকা 5 টাকা প্লেটের কাছে দুর্বল, কথা বলেন ঠিক কিনা? একটা প্লেট দিয়ে একটা মানুষকে খাই দিবে, মুখ দিবে, একটা মানুষ জাগাত ইন্তেকাল হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল মানুষ সামান্য কিছুর ধরে দুর্বল হয়ে যায়। বলছেন যিনি তিনি কে? আমি যে প্রভু বড় অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল। তুমি প্রভু দিতে পারো, তুমি প্রভু দিতে পারো শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। ঠিক কিনা? শক্তি দেয় কে? তাই প্রভু বানাও আমায়, তাই প্রভু বানাও আমায় দিদার অনুরাগী। আমার জীবন, আমার জীবন আমার বন্দেগী, আমার জীবন ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো মোদের বন্দেগী। আমার জীবন আমার মরণ আমার বন্দেগী, আমার জীবন আমার মরণ আমার বন্দেগী। জীবন মরণ কার জন্য হবে? তুমি যদি এখান থেকে শেষ পর্যন্ত গভীর রজনী পর্যন্ত ওয়াজ মাহফিল শোনার পর মুনাজাতের ভিতরে যদি যারা পরিমাণ চোখের পানি পালাইতে পারো, রব বলেন যেই বান্দা আমাকে ভয় করে, জান্নাত জাহান্নামকে ভয় করে, পরকালকে বিশ্বাস করে, এক কতরা চোখের পানি পালাইবে, বলে ওই বান্দার ভিতরে সমস্ত গুনাহ আমি মাফ করে দেই। বলে কেমন? মান বাকা মিন খাশিয়াতিল্লাহ বা হারামাল্লাহু আলাইহি তিলকান নার। যে ব্যক্তি আল্লাহর ভয়, জাহান্নামের ভয় এক কতরা চোখের পানি পালাইবে, ওই ব্যক্তির উপর জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। জমপুরে মুসলমান, এই জন্য শেষ রজনী পর্যন্ত থাকবো, মুনাজাত দিয়ে বাড়িতে যাব। মুনাজাতের আগে আর কেউ বাড়িতে যাইব না, কথা বলেন ঠিক কিনা? এটা হতে পারে আমার আপনার বছরের শেষ মাহফিল, কথা বলেন ঠিক কিনা? এখন হতে পারে গত বছর যেই বৃদ্ধ বাবা ওয়াজ শুনছে, যেই যুবক ভাই ওয়াজের ব্যবস্থা করেছে, যেই মা ওয়াজের টাকা দিয়েছিল, যেই যুবক ভাই আমাদের ওয়াজের জন্য টাকা দিয়েছে,
এই বছর ওই মা ওই বোন ওই বাবা ওই যুবক ভাই আর নাই দুনিয়ায়, কথা বলেন ঠিক কিনা? তবে এটাই হতে পারে বছরের শেষ মাহফিল, আমার আপনার জীবনের শেষ মাহফিল। এই জন্য মুসলমান এক কথা চোখের পানি পালাইয়া রবের দরবারে যদি কান্না করতে পারো, এ বাবা বলে আল্লাহর হাবিব বলে একটা উটের দোল থেকে একটা উটের ওলান থেকে দুধ বের করার পর আবার ওই উটের ওলানের ভিতরে দুধটা ঢোকান যাবে অসম্ভব, কথা বলেন ঠিক কিনা? ওলান থেকে দুধ বের করার পর ওই ওলানের দুধটা ঢোকান যাবে যাবেনি, বলে একটা উটের ওলান থেকে দুধ বের করার পর আবার ওই দুধটা ওলানের ভিতরে ঢোকান যাবে অসম্ভব। যেই বান্দা রবের স্মরণ করিয়া জান্নাতের আশা করিয়া জাহান্নামের ভয়ে আমি আল্লাহর ভয়ে যেই ব্যক্তি এক ফোঁটা চোখের পানি পালাইবে ওই ব্যক্তিকেও জাহান্নামে দেওয়া অসম্ভব হয়ে যাবে। ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হয়ে যাবে, এমন কি হয়ে যাবে? অসম্ভব হয়ে যাবে। তাহলে এক ফোঁটা চোখের পানি পালন যাবে ইনশাআল্লাহ। কান্না করে চোখের পানি পালন যাবে। অনেকে মুনাজাত দেওয়ার আগে চলে যায়, মুনাজাত দেওয়ার আগে কি যায়? চলে যায়, কারণ মুনাজাত দিতে চায় না, মানে তার কপাল পোড়া, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা এই ওয়াজ মাহফিল দিয়েছে কেন? ওয়াজ মাহফিল কান চুপ করার জন্য দেয় না, ওয়াজ মাহফিল দিয়েছে পরকালকে স্মরণ করার জন্য। তোমার পিছনে স্মরণ করিয়া মা তোমার কথা স্মরণ করিয়া মা বাবার সাথে যে বেয়াদবি করছো এই বেয়াদবি থেকে তুমি বাঁচার জন্য মা বাবার কথা স্মরণ করিয়া মা বাবার কবরে একটু হাদিয়া পৌঁছানোর জন্য এই ওয়াজ মাহফিল দেয়, কথা বলেন ঠিক কিনা? তোমরা মুসলমান বর্তমানে যেই বক্তা বলে যেই বক্তা 7 তবক আসমানের ওয়াজ করিয়া কান্না করাইতে পারে, যেই বক্তা 7 তবক জমিনের কথা বলিয়া 7 তবক জমিনের নিচে কি হয়, কবরের ভিতরে কি হয়, জান্নাতের ভিতরে কি হয়, জান্নাতের ভিতরে কত আরাম, এই কথা বলিয়া বলিয়া বক্তা যখন সুর দিয়া কান্না করিয়া যখন বয়ান করতে পারে বলে ওই বক্তার মতো আর বলা বক্তা হয় না। আর যখন বক্তা এই সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে, প্রেক্ষাপট নিয়ে আলোচনা করে, বর্তমান এই সময়ের যে সমস্যা সমাধান করার জন্য আলোচনা করে, বলে কি হুজুরে রাজনীতি আলোচনা করে, কথা বলেন ঠিক কিনা? আর কমিটি থেকে আওয়াজ আসে এ হুজুর প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার দরকার নাই, কোরআন হাদিসের আলোচনা করেন, আমার আছে না নাই? আর যখন হুজুর রাজনীতির আলোচনা করে বলে হুজুর রাজনীতি ধর্মের সাথে নাই, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করবেন না, রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এ বক্তা সাহেব কোরআন থেকে আলোচনা করেন, হাদিস থেকে আলোচনা করেন, রাজনীতি নিয়ে আলোচনা করেন। আমি বলবো বলে রাজনীতি কোরআনের ভিতরে আছে, রাজনীতি কোরআনের বাইরে না, কথা বলেন ঠিক কিনা? আর যখন হুজুরে এই সমস্যা নিয়ে আলোচনা করবে তখন বলবে হুজুর রাজনীতি করে, হুজুর আলোচনা বন্ধ করেন, এই হুজুর ভালো না, আসে না নাই। তাহলে আগে আলোচনা করতে হবে, সমস্যা সমাধান করতে হবে, আগে ওয়াজ করতে হবে, তারপরে যখন ওয়াজ করবো ওই ওয়াজে কাজে আসবে, কথা বলেন ঠিক কিনা? একটা পাঞ্জাবি ময়লা হয়েছে, এটা ওয়াশ না করে আপনি আয়রন করতে পারবেন? এটা সুন্দর করে সাবান দিয়ে সোডা দিয়ে গুঁড়ি দিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আপনি ওয়াশ করে তারপর আয়রন করবেন। ওয়াশ না করে এটা আয়রন করতে যান তাহলে গন্ধ দুর্গন্ধ বেরোবে না। তাহলে মুসলমান আগে তোমাকে ওয়াশ করতে হবে, আগে তোমার কলবটা পরিষ্কার করতে হবে, কলবটা পরিষ্কার করার পর যখন ইসলামের কথা বলবা, কোরআনের কথা বলবা, হাদিসের কথা বলবা, জান্নাতের কথা বলবা, জাহান্নামের কথা বলবা, নামাজের কথা বলবা, রোজার কথা বলবা, হজের কথা বলবা, যাকাতের কথা বলবা, ওয়াজ মাহফিলের কথা বলবা, আলেম ওলামাদের কথা বলবা, তখন তোমাদের পরে ইসলামের কথাগুলো ভালো লাগবে। আর ওয়াজ না করে আপনি শুধু ওয়াজ করতে থাকে, ওয়াজ করতে থাকে, আপনার কাছে আমার কাছে আর ওই ওয়াজ ভালো লাগবে না। আর ওই ওয়াজ করলে তোমার আমার চোখের পানি পড়বে না। একটা ময়লা ফেলতে ভাত খাওয়া যায়, একজন মাত্র ভাত খেয়ে গেছে, একদম খেয়ে গেছে, একদম খাবে, আছে না নাই? একদম খেয়ে গেছে, একদম খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, আছে না নাই? এই কথা নিয়ে দ্বন্দ্ব চলে কি চলে না? আচ্ছা বলেন তো, একটা প্লেটে একজন খাইছে, আরেকজন এই প্লেটে ধোয়া ছাড়া খাইতে পারবে?
তাহলে তাকে কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তাহলে অন্য দল খাইতে পারবে। কথা বলে ঠিক কিনা? এখন আপনি যদি এটা সংস্কার না করিয়া, পরিষ্কার পরিচ্ছন্ন না করিয়া আপনি যদি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান, বুঝে গেলে আপনি ধান্দাবাজ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহ গোলাম, আগে তোমার কলব পরিষ্কার করো। এই কলবের অনেক দাম আছে। এই কলব তুমি পরিষ্কার না করো, এই কলব তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা? এ মুসলমান বান্দা, দেখবেন একটা অটোর সামনে গ্লাস আছে না নাই, একটা মাইক্রোবাসের সামনে গ্লাস আছে না নাই, একটা বাসের সামনে গ্লাস আছে না নাই, পরিষ্কার করা লাগে কি লাগে না? ওর আমি আছি খালি তেরে লাগবে খালি তেরে লাগবে ওরা আমি এই কলব যদি তুমি গুনাহকে পরিষ্কার পরিচ্ছন্ন না করো, ওয়াজ আল্লাহর মাধ্যমে তোমার কলবকে পরিষ্কার না করো, এই কলবওয়ালা অন্তর, এই কলবওয়ালা মানুষটাকে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা? তাহলে আগে আপনারা এই কলবটাকে ওয়াশ করতে হবে। এজন্য আল্লাহ কি বলেন? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার কলবটা স্বচ্ছ একটা কলব নিয়ে আসো। হাত কিয়ামতের দিনে সাক্ষী দিবে, পা কিয়ামতের দিনে সাক্ষী দিবে, জবান কিয়ামতের দিনে সাক্ষী দিবে, চোখ কিয়ামতের দিনে সাক্ষী দিবে, হাত পা সব অঙ্গ-প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার অন্তরটা সাক্ষী দিবে। যদি তুমি ভালো কাজ করে যাও, তোমার সব